وأتى رجل امرأته وقومه وأدنى صديقه وأصحابه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابعوا كنظام قطع سلكه فتتابع। আমি দলিল পড়বো বারবার, যেহেতু কথা বলবো শক্ত, এই জন্য দলিল পড়তেই হয় ইনশাআল্লাহ। বলি মুখ কথা বলবো না, সবগুলার পিছনে কিন্তু ডকুমেন্ট আছে। আমি পড়বো একটা দুইটা বেশি না। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দুই জিনিস সাবধান, সমাজের সব জিনিস সাবধান। মুখ কন্ট্রোল, লজ্জাস্থান কন্ট্রোল। আজকে মুখে আর লজ্জাস্থানে মানুষের অস্তিত্ব রাখতেছে না। ফ্যামিলি কোয়ালিটি আজকে নষ্ট হচ্ছে। কি কারণে? ভাই বুজুর্গানে দিন, দুই জিনিসের কারণে সমাজের মধ্যে অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একটার নাম হচ্ছে মানুষের মুখ এবং গীবতের কারণে। এই কারণে গীবত। আর দুই নম্বরটা হচ্ছে লজ্জাস্থান। ছেলে মেয়ে কোনো বিভেদ নাই, সব সমান হয়ে গেছে। এক যুগ ছিল মানুষ, মহিলারা যখন বের হয়ে হাঁটিয়ে যেত তখন যে রাস্তা দিয়ে পুরুষরা হাঁটতো না সেই রাস্তা দিয়ে হাঁটতো। ঠিক নেই? এই ঠিক আরো কতদিন পরে হইতো না। এটা ফতুল কদির ইবনুল হুমাম রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন। এখন পুরুষ মহিলা সব সমান, রাস্তাঘাটে বাজারে দোকানে সব জায়গায় মহিলারা। ঠিক কিনা? এই সমাজ শান্তির জীবনে কেউ স্বপ্ন দেখবা না। যদি শান্তি চান তাহলে তিনটা জিনিসকে ফলো করেন। বলে কয়টা জিনিস? এইটাও আবার আমার কথা না। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪৪ লক্ষ বর্গ কিলোমিটার ভিতরের পুরাটা দেশের বাদশা ছিলেন, খলিফা ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন ইউনিভার্সিটি থেকে উনি ডিগ্রি নিয়েছিলেন? মুল্লাকির ইউনিভার্সিটি থেকে। জি, আর কোন পড়া আছিল না। আলী জিজ্ঞেস করলেন, খলিফাতুল মুসলিমিন, এত সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন, কোনো সমস্যা নাই, কেমন করে আপনি শান্তি করলেন দেশকে? কোনো বাহিনী আপনার নাই। খলিফা উমরের কোনো আর্মির বাহিনী ছিল না, পুলিশও ছিল না, র্যাবও ছিল না, বিডিবিও ছিল না, কোনো বাহিনী ছিল না। যখন কোনো প্রয়োজন হইতো, মনে রাখবেন, যখন কোনো প্রয়োজন হইতো যাদেরকে বলতেন তারাই সৈনিক হয়ে যেতেন। আলাদাভাবে কোনো হানি খাওয়ার দরকার নাই, প্র্যাকটিসের কোনো দরকার নাই। কোরআনে কারীমের মধ্যে মাত্র 1 মিনিটে সৈনিকদেরকে প্রশিক্ষণ দেওয়ার মতো আয়াত কোরআনের মধ্যে আছে। 6 মিনিট। ফাশুদ্দুল মাসাকা ফাইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদা। এদিকে কথা নিব না, প্রশিক্ষণের জন্য একটাই আয়াত কোরআনের মধ্যে আছে, 5 মিনিটের প্রশিক্ষণ। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী বলেন, আপনি এত বড় রাষ্ট্রের খলিফা, আপনি ঘোরাঘুরি করেন একা একা, রাত্রে গ্রামে গ্রামে মানুষের খোঁজ খবর নেন, কোনো পুলিশ সাথে রাখেন না, কোনো বাহিনীর সাথে রাখেন না। খলিফা উমর বলেন, আমি বাহিনী রাখতাম যদি জনগণের মাল মারিয়া খাইতাম। জনগণে খাইলে আমার পালা করে ঘুমাইয়া দিল নে। আমি খেরোর মাল খাই না, গতিকে আমার পুলিশের কোনো প্রয়োজন, আমার গার্ডের কোনো প্রয়োজন নাই। যারা চুরি চেষ্টামি করে মানুষের মাল খায়, এই লোকে গার্ড রাখে, আর নাই জনগণে খাইলে অস্তিত্ব রাখতো নাই। জনগণে খালে দাঁত কামড়ার, তোমার একলা ভাইলে রাখো। এখন একলা ভাইবার আগে তুমি বাগিয়া দেশ ছাড়া মাথর না খানে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে, আমার দেশের ভিতরে 3টা আইন করে রেখেছি। যে সমাজের মানুষ, যে এলাকার মানুষ, যে দেশের মানুষ মাত্র 3টা জিনিস ফলো করবে, এই দেশকে শান্তি করার জন্য আগামীকাল সকালের সূর্যোদয়ের কোনো প্রয়োজন নাই, কোনো র্যাব আর্মি বিডিবির কোনো প্রয়োজন নাই। আইন কয়টা? 3। সংক্ষেপে বলতেছি, 1 নম্বর, আমার দেশের ভিতরে চুরি সম্পূর্ণ বন্ধ।
কিটা বন্ধ? চুরি। এক সময় আমাদের সমাজও আছিল, মানুষের অভাবর কারণে শিক্ষাবিদ্যা নাই, চাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, বাচ্চা কাচ্চা খান্দিরা উপাস দেখিয়া রাত্রে গিয়া শিং কুড়িয়া গড় চুরি করতো। এটা শিক্ষিত মানুষে না অশিক্ষিত মানুষে? অশিক্ষিত মানুষে। আর মানুষের দৌড়লে গণদুলাই দিতা। এখন ই চুর হল ঠিক হয়ে গেছেন গিয়া, এরা চুরি করে না। এখন কি জাত শিক্ষায় শিক্ষিত মানুষ বিভিন্ন চেয়ার বইয়া কলমর ধাক্কা রাখো, কোটি কোটি হাজার হাজার টাকা চুরি করেন। এরকম চুরাইন হয়তো আমরা বাংলাদেশ নাই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর দেশ শান্তি মারাইটা তোমার সে শান্তি করছে? তুমি জানো, পড়াশোনা করছো, ইতিহাস পড়ছো, কিভাবে দেশ শান্তি হয়? এইগুলা তো পড়াশোনা তোমার নাই। তুমি আগডুম আর বাগডুমকে মনে করছো এগুলা শিক্ষাবিদ্যা। আদৌ না, আদৌ না, আদৌ না। বাইরে সবচেয়ে বড় দুঃখজনক বিষয়, ছোটখাটো চুরি হলে মানুষে দিলা গণদুলাই, আর বড় বড় কোটি কোটি টাকার চুর হলরে আনিয়া দেন গণ সম্বর্ধনা। কি সম্বর্ধনা? গণ সম্বর্ধনা। গোলার গুড়ি দিয়ে গেগরাইয়া হয় না, যোগ্য সুরের লাগাল রয়েছে। সমাজ শান্তি হইব? জীবনে হইতে পারে না। 2 নম্বরে আমার দেশের মধ্যে আইন করে রেখেছি, কোন মানুষ মিথ্যা কথা বলবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, আন আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أحدثكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الاشراك بالله وعقوق الوالدين قال وجلس رسول الله صلى الله عليه وسلم وكان متكئا قال وشهادة الزور أو قال قول الزور فما زال رسول الله صلى الله عليه وسلم يقولها حتى قلنا ليته سكت। মিথ্যা কথা আগে মানুষে মুখ মুখ কইতো, মূর্খ মানুষে আমরা লহান যারা পড়াশোনা নাই। আর এখন বড় বড় শিক্ষিত হলে বড় বড় স্টাম্প আনিয়া রেজিস্ট্রি করে মিসামাত মাত্রই। খেজাত মিসামাত, রেজিস্ট্রি মিসামাত মাত্রা মানুষ নাই। এটা যে শিক্ষিত কি স্টাম্পের মধ্যে জেলা এই মিথ্যায় বেশ দিন বনি দেয়, নাউজুবিল্লাহ হোগা। এগুলা তুমি পড়াশোনা করছো না কি করছো? তোমার হার ফায় হইব শিক্ষিত। তুমি মিথ্যার উপর সাক্ষ্য করো, তুমি চুরি করো, তোমার মতো দুর্নীতিবাজ এই পৃথিবীর বুকে আর। 3 নম্বরটা খুব সংক্ষেপে বলতেছি। 3 নম্বরটা খলিফা উমর বলেন, আমার দেশের ভিতরে আইন করে রেখেছি, কেউ যেন কারোর গীবত না করে, পরনিন্দা না করে। গীবত করলে হয় কি, আজকে জায়গায় জায়গায় শোনা যায় খুনর মূল ফাউন্ডেশন গীবত। বলেন, খুনের মূল ফাউন্ডেশন গীবত। হাদিস কোথায় পাইলাম বলে? হাদিসটা আবু দাউদ শরীফের 4 নম্বর পৃষ্ঠার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাওয়া আবু দাউদ বিসনাদিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال مر النبي صلى الله عليه وسلم على قبرين فقال انهما يعذبان وما يعذبان في كبير اما هذا فكان لا يستنزه من البول واما هذا فكان يمشي بالنميمه ثم دعا بعسيب رب فشقه باثنين فغرس على هذا واحدا وعلى هذا واحدا وقال لعله أن يخفف عنهما ما لم ييبسا। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা, যে সমাজের মধ্যে সমালোচনা হয়, গীবত হয়, পরবর্তীতে এই গীবতের কাজটা শেষ হইব, এই এলাকার মধ্যে খুন হইব। কি হইব? খুন হইব। ওদিকে যে মানুষে গীবত করে বোঝা গেল এলাকারে নষ্ট করার পথে যাইতেছে। কয়টা কাজ গেল? বড় করে কয়টা কাজ গেল? 1 নম্বর মিসামাত, 2 নম্বর চুরি, আর 3 নম্বর গীবত। এই 3টা জিনিস যদি এলাকা থেকে উঠে যায়, এই এলাকা আগামীকালকে থাকে শান্তি। কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রয়োজন নাই। আমরা কিন্তু সবচেয়ে আক্ষেপের বিষয়, দেশের টাকা খরচ করে গাড়ি প্লেন বুঝাই করিয়া আমেরিকার যাই গিয়ে ওখানে মিটিং করি, বিভিন্ন দেশে মিটিং করি আসি। আর পশ্চিমা ইউরোপিয়ান দেশের মধ্যে এই 3 জিনিস, জোরে 3 জিনিস। কোন মানুষ কোন এলাকায় গেলে কিছু জিনিস শিকার চেষ্টা করে,
আপনাদের এই মসজিদের মধ্যে আমি নামাজ পড়ছি যতদিন, সেদিন আমি শিখলাম যে এই মসজিদের মধ্যে সুন্দর একটা মসজিদ বানাইতে হবে। এরপরে আমি আবার আরেকদিন নামাজ পড়ছি, আরেকজন দেখেছি যে স্যাম্পলটা নিয়ে আসেন, আমার এখানটা মসজিদ হবে। নিচে মানুষ কোনো জায়গায় গেলে শিখেন কোনো জিনিস, ঠিক না হয় না? তোমরা লন্ডন আমেরিকাত গিয়ে এটা চুরি নাই, মিসামাত নাই, গিবত নাই, তোমরা দেশের টেকা চুরি করিয়া যাও, সেখানে গিয়ে এটা শিখিয়াও না। তোমরা আর উল্টাটা চুরি শিখিয়াও। ঘুমনি আপনারা এই জাতীয় কোনদিন সমাজ শান্তি করতে পারবো? ভাই বুজুর্গানে দিন, সমাজ শান্তি হওয়ার একমাত্র পথ ইসলাম। বলেন একমাত্র পথ ইসলাম ছাড়া বিকল্প কোন পথ নাই। কোন কলা কৌশল করে, কোন আইন দিয়ে এই জাতিকে কোন মানুষ শান্ত করতে পারবে না। ভাই বুজুর্গানে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তি করে দেখ, আমিন হই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি তাফসীরে আজিজের মধ্যে 2 মিনিট একটা কথা বলবো। উনি দেখতেছে সারা কোরআনে কারীম পড়ে আমি শিখলাম, মানুষ চায় 60টা জিনিস সে এই দুনিয়ার মধ্যে পাইতো। এই জন্য রাত্রে ঘুম নাই, দিনে ঘুম নাই, অনেক পরিশ্রম করে কয়টা জিনিস হওয়ার লাগি? 60টা জিনিস হওয়ার লাগিয়া। কেউ গিয়া লিবিয়ার ঘাটও গিয়া বা সাঁতার কাটে, যাও গিয়া ইটালিতে উঠলে শান্তি হয়ে জীবন গিয়া। আর আমার মতো কেউ আছে রাত দিনে ঘুম নাই, আমিও রাত্রে 3টা 4টা প্রায় সময় দিকে যাই, 3টা 4টা, 2টার আগে কোনো সময় ক্রস করতাম পারি না। আগামীকালকেও 2টা 3টা যে মুখ দেখছি শিডিউল এরকম। কেন 4টা জিনিস পাইতাম আমিও? হয়টা আল্লাহ এই 4টা এই দুনিয়া যত চেষ্টা করো আমি দিতাম না, এটা মরলে দিম। 1 নম্বর, 2-1 মিনিটের ভিতরে 1 নম্বর, এই দুনিয়ার সব মানুষ শান্তি চায়। শান্তির জন্য 5 বছর পর পর বদলা বদলি করে আমরা বুট দেই কি দেই না? যদিও বিগত কয়েক বছর বাক্কা আরাম করছি, বুট দেওয়া লাগতো না। ঘুমনীয় তারা এক মায়া করছেন আপনারা। আমি বাড়ে গিয়া দেখি আমার কইলাম আমার বুট হয়ে গেছে দেওয়া, কইলাম মাই অত নেকি দেখা যায়। আমরা কাজ অন্য করাই না, মানুষ আর হওয়া জীবনে শান্তি বাক্কা কয়টা বছর আসলাম। শান্তির জন্য সব কিছু করি আল্লাহ কইন এই দুনিয়া শান্তির জায়গা নাই। 1 শর্ট করে কইলাম। 2 নম্বর, দুনিয়ার সব মানুষে চায় সুস্থতা। তো আল্লাহ কইন যতই খোঁজ করো সুস্থতা। একবার উসমানী মেডিকেল এখন কত হাজারটা ক্লিনিক হইল, আর কত হাজার যে ফার্মেসি গোনা নাই। আর আগে এক বাজারও 2-1টা ফার্মেসিও বাড়লো, ক্লিনিকও বাড়লো, রোগ মনে হয় একটু কমছে নাকি? তা জি, এই দুনিয়া থাকলে রোগ লইয়া থাকা লাগবো। যদিও করোনা গেছে গিয়া, এরপরে আবার একটা মেসেজ সামনে দিয়ে আইতেছে যে এই করোনার চেয়ে আরো ভয়ঙ্কর একটা রোগ আসতেছে, রেডি হয়ে যাও দুনিয়ার মানুষ। স্বাস্থ্য বিজ্ঞানীরা খোঁজ করে বলতেছে এটার নাম কি বলে এখনো নাম বলা যাচ্ছে না, তবে আপাতত তার একটা নাম রাখছেন স্বাস্থ্য বিজ্ঞানীরা, নাম রাখছেন ডিজিজি। এটা খুবই ডেঞ্জারাস রোগ সামনে আসতেছে। নাম কি? ডিজিজি। খুবই মানে জঘন্যতম, যেটার মোকাবেলা করা, করোনার তো মোকাবেলা আমরা করতে পারি নাই, তারপরেও এই দেশের সচেতন মানুষে হইলা বন্যারও মোকাবেলা করবা। ঘুমনি আপনারা কয় বছর আগে হইলেন না বন্যার মোকাবেলা করবো, বাফে না ফুটে সিলেটি ভাষা এখন সুঙ্গা বড়ি মুতে জায়গা তো গিয়ে হারায় না। 3 নম্বর, এই দুনিয়ার সব মানুষে চায় মরতো না, কেউ মরতো চায়, কেউ মরতে চায় না। গতদিন আমি 3টার সময় বোর্ড লেখা দিতাম, গোলাপগঞ্জ গেলে দেখি 3:30 বাজে গেছে গিয়া। এখন ভিতর রাস্তা পাই গেলে মাঝে মাঝে যায় ঝামেলা হয়, অনেক জায়গা ঘুরিয়া সার খাই ঘুরিয়া তো বোর্ড লেখাত গেছে, ভিতর রাস্তা পাই গেছে নাকি জানো মরি যায়। সব মানুষের চায় মরতো না, না মরিয়া কোনো পথ নাই, হয়টা গেল। 3 নম্বরে, এই দুনিয়ার সব মানুষের চায় বুড়া হইতো না, দাড়ি সাদা হইতো না। ওই গেলে দেখুন জানি মানুষে খালি লাগাই দেন, কয়টা হইল? 60টা। সংক্ষেপে হইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান তোমরা চেষ্টা করলেও এইগুলা থেকে বাঁচার কোনো পথ নাই। অশান্তিও বিরাজ করব, অসুস্থ থাকবাই, বুড়া হওয়া লাগবো, মরাও লাগবো। এই 60টার লাগে করার চেষ্টা, এখানেও চেষ্টা করিয়া লাভ নাই। এই 60টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মরণের পরে দান করব ইনশাআল্লাহ। বলি দলিল
روى البخاري بسنده عن شداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن الدنيا عرض حاضر يأكل منها البر والفاجر وإن الآخرة وعد صادق يحكم فيها ملك عادل قادر يحق فيها الحق ويبطل الباطل كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل সুবহানাল্লাহ বলি এখন একটা আমল বলে শেষ একটা টাওয়ার বিল্ডিং বানাইতে লাগে 2 কোটি 4 কোটি টাকা লাগে কি লাগে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মতেরা যে মানুষে 10 বার সূরা ইখলাস পাঠ করব আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তো একটা টাওয়ার বানাইয়া দিবা কয়বার জোরে কয়বার ই খবর খান গিয়া বাড়িত মা বোন পৌঁছাইতাম ফার্মুনি কয়বার 10 বার আর যে মানুষে 200 বার সূরা ইখলাস পড়িব আল্লাহ পাক রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ maaf করিয়া দিবা ই দোকান কথা বাড়িতে কইতাম ফার্মুনি আল্লাহ কবুল হলো আমিন ওই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দোয়া করি এই মসজিদের প্রতিষ্ঠার লগ্ন থেকে যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম খিদমত করিয়া আর মসজিদে নামাজ পড়িয়া আজকে কবরবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইরে maaf করিয়া দেওয়া আর এলাকার মধ্যে আল্লাহ শান্তির হাওয়া চালু করিয়া দেওয়া আমরা সকলে যেন 5 ওয়াক্তের নামাজটুকু জামাতে পড়তে পারি আল্লাহ তৌফিক দান করুকা যে সমস্ত ভুল পথ আমরা অবলম্বন করতেছি সেগুলা থেকে ফিরার আল্লাহ তৌফিক দান করুকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম